আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 15-র কাজের আনন্দ কবিতাটি পড়াবো এবং কবিতার অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দিব। তাহলে চলো দেরি না করে পড়ায় চলে যাওয়া যাক। পাঠ 15, কবিতার নাম কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দলবল ছাড়িয়াকা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। আমি আবার তোমাদেরকে কবিতাটা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়িয়াকা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। এবার নিচে আছে দেখো শব্দ শিখি, মানে এগুলো হচ্ছে শব্দের অর্থ দেওয়া। আহরণ শব্দের অর্থ সংগ্রহ করা, তৃণলতা শব্দের অর্থ ঘাস ও লতা, বুনি শব্দের অর্থ বানাই, সঞ্চয় শব্দের অর্থ জমা, খাদ্য শব্দের অর্থ খাবার। আমি আবার পড়ে শোনাচ্ছি। আহরণ শব্দের অর্থ সংগ্রহ করা, আহরণ শব্দের অর্থ সংগ্রহ করা। তৃণলতা শব্দের অর্থ ঘাস ও লতা, তৃণলতা শব্দের অর্থ ঘাস ও লতা। বুনি অর্থ বানাই, বুনি অর্থ বানাই। সঞ্চয় অর্থ জমা, সঞ্চয় অর্থ জমা। খাদ্য অর্থ খাবার, খাদ্য অর্থ খাবার। অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি। তোমরা নিজেরা অভিনয় করে কবিতাটি আবৃত্তি করবে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। মৌমাছি ড্যাশ আহরণ করে, মৌমাছি মধু আহরণ করে, ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে, ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে, শালিকগুলো ড্যাশ করছে, শালিকগুলো কিচিরমিচির করছে, গাছের মধ্যে ড্যাশের বাসা, গাছের মধ্যে পাখির বাসা, ড্যাশ দল বেঁধে চলে, পিপিলিকা দল বেঁধে চলে। তারপর আছে দাগ টেনে মিল করি। এখানে দেখো এই সাইডে কতগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোর সাথে এই পাশের শব্দগুলোর মিল করতে হবে। এখানে আছে প্রথমে ছোট পাখি, ছোট পাখি কোথায় আছে দেখো এই নিচে। পিপিলিকা এই যে, কৃষক এটা, মৌমাছি এই যে উপরে, মাঝি এই যে। এবার এখানে আছে বলি, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। 1. মৌমাছি কেন বনে যায়? 2. ছোট পাখি কিভাবে ডাকে? 3. ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? 4. পিপিলিকা কিভাবে চলে? 5. কে শীতের সঞ্চয় খুঁজছে? তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে আমি প্রশ্নের উত্তরগুলো লিখেছি। 1 নাম্বার, মৌমাছি কেন বনে যায়? উত্তর, মৌমাছি মধু আহরণের জন্য বনে যায়। 2. ছোট পাখি কিভাবে ডাকে? উত্তর, ছোট পাখি কিচিরমিচির করে ডাকে। 3. ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? উত্তর, ছোট পাখি তৃণলতা দিয়ে তার জন্য বাসা বানাবে। 4. পিপিলিকা কিভাবে চলে? উত্তর, পিপিলিকা 6 পায়ে পিল পিল করে চলে। 5. কে শীতের সঞ্চয় খুঁজছে? উত্তর, পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1. মৌমাছি কেন বনে যায়? উত্তর, মৌমাছি মধু আহরণের জন্য বনে যায়। 2. ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি কিচিরমিচির করে ডাকে। 3. ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? উত্তর, ছোট পাখি তৃণলতা দিয়ে তার জন্য বাসা বানাবে। 4. পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা 6 পায়ে পিল পিল করে চলে। 5.
কে শীতের সঞ্চয় খুঁজছে? উত্তর, পিপীলিকা শীতের সঞ্চয় খুঁজছে। এই যে দেখো, এখানেই শেষ হয়ে গেল প্রশ্নের উত্তরগুলো। তাহলে পার্ট 15 মানে কাজের আনন্দ কবিতা এবং তার সকল প্রশ্নের উত্তর পড়া আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা বাসায় সুন্দর করে পড়াগুলো কমপ্লিট করবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার পড়া তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।